হাসিনাকে নিয়ে সুর পাল্টালো ভারত। প্রত্যর্পণ আইনি বিষয় বলে দিল্লির পিঠ টান, কাঁপছে দূষররা। চোরের মায়ের বড় গলা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ফাঁকা বুলি আউড়িয়েছিলেন ভারতে পলাতক খুনি ও ফাঁসির আসামি শেখ হাসিনা। তিনি ভেবেছিলেন এই স্টানবাজি করে তিনি হয়তো দিল্লি থেকে বড় কোনো রাজনৈতিক সমর্থন আদায় করে নেবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। হাসিনার এই ঘোষণার পর ভারত সরকার যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছে তা আক্ষরিক অর্থে পতিত আওয়ামী লীগ ও ফেসিবাদের দোসরদের মাথায় বাজ পড়ার মতো। হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার দায়ভার এড়িয়ে ভারত এবার স্পষ্ট জানিয়ে দিল তাকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্পূর্ণ একটি আইনি বিষয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই বোম ফাটালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকরা যখন শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে জানতে চান, তখন জয়সওয়াল অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক দায় এড়িয়ে যান। তিনি সরাসরি কোনো মন্তব্য না করে স্পষ্ট ভাষায় বলেন, যে কোনো প্রত্যর্পণই একটি আইনি বিষয় এবং তা আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই মন্তব্য অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। এর মানে হলো ভারত এখন হাসিনাকে কোনো রাজনৈতিক ঢাল দিয়ে অনন্তকাল রক্ষা করতে রাজি নয়। যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই বাংলাদেশ আইনিভাবে চাপ দিলে হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠাতে বাধ্য হতে পারে দিল্লি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ক্ষমতা ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর মধ্যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড দিয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে এই ফাঁসির আসামির প্রত্যর্পণের চেয়ে শক্ত আইনি আবেদন পাঠিয়েছে। ভারত বুঝতে পেরেছে, একজন প্রমাণিত গণহত্যাকারীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক বিশ্বে নিজেদের মুখ পোড়াচ্ছে। তাই এখন তারা আইনি প্রক্রিয়া দোহাই দিয়ে ধীরে ধীরে হাসিনাকে নিজেদের ঘাড় থেকে নামানোর পথ খুঁজছে। একই ব্রিফিংয়ে বাংলাদেশ ভারতের উন্নয়ন সহযোগিতা ও প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল অত্যন্ত নমনীয় সুরে জানান, দুই দেশের উন্নয়নমূলক সহযোগিতা পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিচালিত হয় এবং তা বজায় থাকবে। অর্থাৎ ভারত এখন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঠিক রাখতে মরিয়া। তারা খুব ভালো করেই জানে, হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান অকুতোভয় সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব নয়। তাই শেখ হাসিনা এখন দিল্লির কাছে কোনো সম্পদ নয়, বরং এক দুর্বিষহ গলার কাঁটা। যে নেত্রী সারা জীবন ভারতে দালালি করে নিজের দেশের মানুষকে হত্যা করেছেন, আজ সেই ভারতই তাকে নিয়ে চরম অস্বস্তিতে ভুগছে। ডিসেম্বরে ফেরার যে ফাঁকা নাটক হাসিনা করেছিলেন, দিল্লির এই বক্তব্যের পর তা আক্ষরিক অর্থেই ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো। আজ হোক বা কাল আইনি প্রক্রিয়ায় ফাঁসির দড়ি গলায় পড়তে খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফিরতেই হবে।